সপ্তাহের কোন দিন মারা গেলে কবরের ফিতনা থেকে নাকি আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন? মানে আসলে প্রশ্নটা উনি করতে চেয়েছেন, সপ্তাহের কোন দিনে মারা গেলে কবর আযাব থেকে বা ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়, এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। 2 নাম্বার, এক্সক্লুসিভ এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি কবর আযাব থেকে মুক্তি পাবো। তাহলে প্রশ্নের পয়েন্ট কিন্তু দুইটা। 1 নাম্বার হচ্ছে সপ্তাহের দিনগুলো কয়টা? 7টা। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এখন কোন দিন মারা গেলে কবরের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায় বা আযাব থেকে মুক্তি পাওয়া যায়, এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। হ্যাঁ, তিরমিজি শরীফের একটি হাদিস 1074 নম্বর, ইদা মাতাল মুসলিমু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলিম জুমার দিনে অথবা রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, জুমার দিন বলতে কোন দিনটাকে বোঝা যায়? শুক্রবার এর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। জুমার রাত কোন রাত জানেন? এটা বাঙালি অধিকাংশই ভুল জানে। এরা মনে করে জুমার রাত হচ্ছে শুক্রবার চলে যাওয়ার পরে যে রাতটা আসে। না, জুমার রাত হচ্ছে বৃহস্পতিবার দিন শেষে সন্ধ্যা থেকে যে রাতটা শুরু হয়, এটা হচ্ছে বৃহস্পতিবার রাত। তার মানে কি, বৃহস্পতিবার রাতে অর্থাৎ জুমার রাতে আর শুক্রবার দিনে কেউ যদি মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে মুক্ত করেন, আযাব থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। এখন আপনি কবর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করবেন? এক্সক্লুসিভ কিছু আমল। আপনি এখন সবাই কমনলি আমরা নামাজের কথা বলি, সূরা মুলকের কথা বলি, হুজুর এত আমল টামল করতে পারবো না, ছোটখাটো কিছু আমলের কথা বলেন যেগুলো আমরা আমল করতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, হাদিসটা হচ্ছে সূরাতুম মিনাল কোরআনে 30 আয়াতান শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনে একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি এই তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক রাত্রিবেলায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবরে সুপারিশকারী হিসেবে সূরা মুলককে রেখে দেবেন। সুবহানাল্লাহ। এবং আযাবের ফেরেশতারা যখন আসবে, ফিরিয়ে দেবে যে না, তুমি যাইতে পারবে না, তুমি ঢুকতে পারবে না। তাহলে 1 নম্বর সূরা মুলক আমরা আদায় করব, মানে তেলাওয়াত করব নিয়মিত। কবরে সবচেয়ে বেশি আযাব হয় কিসের জন্য জানেন? কবরে সবচেয়ে বেশি আযাব হয়, হাদিসে যেটা বলা হচ্ছে, রোজা না রাখার কারণে না, মানুষকে গালি দেওয়ার কারণে না, ওই সুদ খাওয়া ঘুষ খাওয়ার জন্য না, এগুলো তো গুনাহ, বড় কবিরা গুনাহ, এগুলোর জন্য আলাদা শাস্তি। কিন্তু কবরের অধিকাংশ আযাব হয় আকসারু আযাবিল কবরি মিনাল বাউলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের অধিকাংশ আযাব হয় হচ্ছে পেশাবের কারণে। ওই যে পেশাব করার পরে আপনারা অনেকে টিস্যু পেপার ব্যবহার করেন না, অনেকে তো কুলুপও নেয় না, পানিও দেয় না, ওইভাবেই কিন্তু মাশাআল্লাহ মেশিন নিয়ে দাঁড়ায় যায়, পরে পুরো প্যান্ট ট্যান একেবারে মাখায় যায়। অনেক ভাইয়েরা আছে কিন্তু এমন নাপাক, দিনে 7 বার যদি আপনি পেশাব করেন আর প্রতিবার ওঠার পরে যদি 6-7 ফোঁটা করে আপনার প্যান্টে লাগে, আপনার গা দিয়ে তো ছাগলের পচা গন্ধ বাইর হবে। এরকম অনেক মানুষ কিন্তু আছে। তো বি কেয়ারফুল। কবরের সবচেয়ে বেশি আযাব হয় কিন্তু এই পেশাবের ছিটা প্যান্টে লাগার কারণে, এটা আমরা অনেকে জানি না। তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য টিস্যু পেপার ব্যবহার করেন, ঢিলা ক্লোথ ব্যবহার করেন। ওই সমস্ত ব্যক্তি যাদের কবরে কোনো আযাব হয় না, তারা কারা? মান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কবরে কোনো আযাব হয় না। আরেকটা কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠে পৌঁছে যায়। কোনো ব্যক্তি যদি মালাকুল মাউত আসার আগে তওবা করে ফেলে, মানে মৃত্যু ফেরেশতা আসার আগে যদি তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় করেন, তার কবরে আযাব হয় না। সুবহানাল্লাহ। এবং আরেকটি দোয়া আপনারা বেশি বেশি করবেন সকাল সন্ধ্যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা এই দোয়াটা বেশি বেশি করবেন। এরপরে ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর তো হচ্ছে প্রথম স্টেপ, ধাপ, সেটা হচ্ছে আখিরাতের। কবরে পার পেয়ে গেছেন মানে আপনি সফল, আর কবরে ধরা খাইছেন মানে জাহান্নামে পিটানি খেতে হবে। এই জন্য কবর যার ঠিক আছে, আখিরাত তার ঠিক আছে। যার কবর ঠিক নাই, আখিরাতও ঠিক নাই, আখিরাতও মার খেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, অনেক সময় কাজিনরা তার কাজিনকে, ছোট কাজিনকে কোলে নেয়, ছোট মেয়েদেরকে, ছেলেদেরকে অনেকে ব্যাড টাচ করে, অনেকে গুড টাচ করে। এগুলোর ব্যাপারে আমাদের বাংলাদেশি মানুষ অতটা সচেতন না, কিন্তু ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডে দেখি যে প্রচুর সচেতন। এ ব্যাপারে যদি কিছু বলতেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ছোট বাচ্চা নাদুস নুদুস অনেক সময় থাকে,
সেটা ছেলে হোক মেয়ে হোক, আপনি হয়তো বা জানেন না, কারণ ওই বাচ্চাটা তো জানে না যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। কে ভালোবেসে তাকে বুকে নিয়েছে আর কেউ খারাপভাবে স্পর্শ করে তাকে কাছে টেনেছে। এটা পরিবারের একান্ত এবং নিতান্ত কাছের মানুষ দিয়েও হতে পারে। অভিভাবক হিসেবে আপনার করণীয় কি? ইংল্যান্ড আমেরিকায় স্কুলগুলোতে এগুলো শেখানো হয় যে কোনো ছেলে কোনো মেয়ের ওই ছোট বাচ্চার গলায় যদি এভাবে ধরে অথবা বুকে স্পর্শ করে, এগুলো ব্যাড টাচ। যদি তার পিঠের নিচের অংশে স্পর্শ করে, ব্যাড টাচ। তারপরে সামনের অংশে স্পর্শ করে, ব্যাড টাচ। বুকে জড়িয়ে ধরে আর ছাড়তে যাচ্ছে না, ব্যাড টাচ। কি করতে হবে? অভিভাবক হিসাবে আপনার মেয়েকে নিরাপত্তার জন্য যে কোনো জায়গায় যে কোনো পুরুষের সামনে যেতে দিবেন না। ইভেন নিজের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইদের কোলেও দিবেন না। এবং আপনার মেয়েকে সচেতন করেন যে বাবা, তোমার চাচা, তোমার কি বলে খালাতো ভাই, চাচাতো ভাই, তারা তোমার সাথে কি অ্যাটিটিউডটা করতেছে। অনেক সময় ছোট বাচ্চা বোঝে না, কিন্তু বুঝবান অনেক মুরব্বীরা, অনেক পাপিষ্ঠ মানুষেরা কিন্তু এই কাজগুলো করে থাকেন। ছেলেদের ক্ষেত্রেও এমনটা হয়, অনেক মেয়েরা আছে তাকে ব্যাড টাচ করতেছে, অথবা সে বুঝতেছে না। এবং এটা কে বুঝাবে তাকে? এটা বুঝাবে হচ্ছে তার বাপ মা, এটা বুঝাবে তার প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, তার টিচার। তো কতভাবে যে এই যে শারীরিক হ্যারাসমেন্ট হচ্ছে আমাদের সমাজে, যেগুলো হয়তো বা আপনি জানেন না, আমরা বুঝি না। 1 নম্বর বিষয়, আপনি আপনার মেয়ের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। বিকেলবেলায় খেলতে চলে গিয়েছে 1.5 কিলোমিটার দূরে আপনার মেয়েটা। ছেলেরা অনেক সময় বাংলাদেশে নিরাপত্তা পায় কারণ তারা চটপটে স্বভাবের হয়, মেয়েরা তো একটু লাজুক প্রকৃতির। মাদ্রাসায় আপনি আবাসিক দিয়েছেন, অথবা স্কুলে দিয়েছেন, অথবা আবাসিক কোনো প্রতিষ্ঠানে দিয়েছেন, কোনো ধরনের ব্যাড টাচ সেখানে হচ্ছে কিনা দেখবেন, যে নিরাপত্তা বা সিসি ক্যামেরা সেখানে আছে কিনা, এবং আপনার মেয়ে অথবা ছেলে এ ব্যাপারে সচেতন কিনা, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জেনা ফাল আইনানে জেনা হুমান নাদার, চোখ দিয়ে খারাপ কিছু দেখা, এটাও কিন্তু জেনা। হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা, এটাও কিন্তু জেনা। খারাপ কিছু অন্তর অনুভব করা, এটাও কিন্তু জেনা। এখন সে জেনা করতেছে না, কিন্তু তাকে করা হচ্ছে, সে হয়তো বুঝতেছে না। এর জন্য বাপ মাকে সচেতন করতে হবে। কোনো খালাতো ভাই, কাজিন, মামাতো ভাই, বোন, এগুলোর সাথে একেবারে ঘেঁষাঘেঁষি করতে দেবেন না, এগুলো থেকে দূরে রাখবেন। এর মানে এই না যে সম্পর্ক ছিন্ন করবেন, মানে আপনাকে বলছি যে সেফ জোনে রেখে। অনেক সময় মুরব্বীরা দেখবেন আপনার মেয়ের বয়স 9 বছর, তাকে কোলে নিয়ে বসছে। আপনার মেয়ের বয়স 6 বছর, কোলে নিয়ে বসছে। খবরদার, সে চাচা হোক, ইভেন বাবাও, মেয়ের বয়স যখন 7-8 বছর হয়ে যাবে আপনি কোলে নিয়ে বসবেন না, বসবেন না। মা, ছেলের বয়স 12 বছর, বুকে জড়ায় নিয়ে এভাবে রাত্রিবেলা আপনি ঘুমাচ্ছেন, এটা অনুচিত, এটা ইসলাম সাপোর্ট করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন 7 বছর 8 বছর যখন হয়ে যাচ্ছে, বিছানা আলাদা করে দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই গুড টাচ ব্যাড টাচ, একটা মেয়েকে যখন ব্যাড টাচ করতেছে, মেয়েটা যখন বুঝতেছে না, ছোট মানুষ, ক্রমান্বয়ে ও কিন্তু আরও কাছে যাচ্ছে এবং আরও আকৃষ্ট হচ্ছে, আরও তার ধারে আসছে। এমন একটা দুর্ঘটনা ঘটায় ফেলবে, এটা আপনি টেরও পাবেন না। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, বি কেয়ারফুল। সমাজ এখন খারাপ। এই মোবাইল মোবারক মানুষের হাতে হাতে আসার পরে মানুষ কিন্তু অনেকে এখন সাইকো হয়ে গেছে এবং সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়েছে মানুষের। এই কথাগুলো আপনাদেরকে কে বলবে? এগুলো আমরা আলেমুলামারাও আলোচনা করি না, আর স্কুল কলেজে তো আরোই হয় না। এবং এগুলোর জন্য সতর্ক করা আমাদের প্রত্যেকটা বাবা মার উচিত, সচেতন হওয়া। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।